100 বছর স্যার আমাদের কত বলছিল, আমাদের আপনার মালটা কিনে নিয়ে আসতে হবে আউটের আপনার বাইরে ঢাকা বাইরে মিলের থেকে এবং জব থেকে আপনার কর্পোরেট মার্কেট আসছে, এরা পুরো বিশাল সারা বাংলাদেশ। কিন্তু এখানে তো কর্পোরেটের বাইরেও অনেক বস্তা আছে, কর্পোরেটের বাইরেও বস্তা আছে তো এখানে। বলি সবই আছে। যখন মানে এখন তো কর্পোরেট শব্দটা হয়ে গেছে একটা পলিটিক্যাল শব্দ। না আমি না এটা না, ওরা যাকে ধরা সেই কর্পোরেটের কথা বলে। বলি স্যার বলেন। ওরা যে বড় মার্কেটিং, ওরা যেভাবে ধানটা কিনে, আগে ধানের বাজার কম থাকতো, এটা বাস্তবতা। ধানের বাজার যখন কম ছিল, এখন তাদের আপনার মার্কেটিং বড় হাতে কম্পিটিশনে আপনি ধানের বাজারটা কিনে ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে, চালের বাজারটা আপনার ধানের উপরে চালতে হয় স্যার। ধান যখন বাজারটা বাড়ে তখনই আপনার চালের বাজারটা বাড়ে। এটা আপনার স্যার আমরা জানি ধানের বাজার বৃদ্ধি পেয়েছে, কিন্তু ধানের বাজার যে অনুপাতে বৃদ্ধি পেয়েছে সেই সমানুপাতিক হারে চাউলের মূল্য বৃদ্ধি পায় না, তার থেকেও বেশি বৃদ্ধি পেয়ে গেছে। না স্যার, এরও ব্যবসায়ী বলেন। আচ্ছা আপনি $100 এটা আমদানিকৃত চাউলের ক্ষেত্রে চালও যদি আমদানি কেন, আমি চাল বিক্রি করে কৃষক কি করবে? তেল কিনবে, ডাল কিনবে, হলুদ কিনবে, সে তো কমবে না, এটা দ্রুত পোস্ট করতে বলেন। ইম্পোর্টের। এটা দিয়ে দাও। আপনি কেন এইটা কমাই রেখে আমরা কি ইম্পোর্টই থাকবো সারা জীবন? ইম্পোর্ট তো সরকার তো করে না, যখন ব্যবসায়ীরা মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয় তখনই কিন্তু ইম্পোর্টের সিদ্ধান্তটা আসে। ইম্পোর্ট যে করে না, কত বছর তো করছে। ওই যে যখনই চাউলের মূল্য বাড়িয়ে দেয় তখনই ইম্পোর্ট করতে হয়। আমরা চাল বিক্রি করার লোক পাইনি, অথচ গভর্নমেন্ট তো ইম্পোর্ট করছে। আপনারা শুধু একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করে সহযোগিতা করেন, চাউলের বস্তায় মিলগেট মূল্য, এটা আপনারা সহযোগিতা করেন। আপনারা এ পর্যন্ত কি উদ্যোগ নিয়েছেন গ্রহণযোগ্য উদ্যোগ নিয়েছেন? শুনবো, আমি শুনবো। এখন বর্তমান যে রেটটা আছে আপনার মেল মার্কেট খবর নিয়ে দেখেন, এখন পড়তে হয় না $200 খানো। এখন যদি কিনে আনি এখন $200। আপনারা যেগুলো কথা বলতেছেন, আপনারা যেহেতু ব্যবসা করেন, অনেকে আছে কিন্তু বংশ পরম্পরায় ব্যবসায়ী, এখানে ওনার বাবা করতো বা চাচা করতো, এখন সন্তান করে, এমনও কিন্তু আছে। আপনাদের ভিতরেও অনেক ধরনের ক্ষোভ আছে, তিক্ততা আছে, আপনারা ব্যবসা করেন অনেক সময় বাকিতে ব্যবসা করেন, এগুলো আমরা জানি। কিন্তু আমরা যে মেসেজটা দিচ্ছি যে মিলগেট মূল্যটা চাউলের বস্তায়, এটা নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে এবং এটা আপনাদের করতে হবে। এটা আইনগতভাবে কোনোভাবে বলার সুযোগ নেই যে ওনারা দেয় না আমরাও নিয়ে আসি না। আজকাল মেল কিনে দিল 39টা বস্তা, আমরা চালটা গাড়িটা লইলাম, আমি চালটা বেশিও নাই, ঘরে মেরে গেছে, কালকে এসে 4000 টাকা আমি চালা বেচবো কেমনে? এই মিলগেট মূল্যটা না থাকার কারণেই এই ঘটনাগুলো ঘটে। যখন মিলগেট মূল্য থাকবে, আপনি যখন কিনে নিয়ে আসছেন, আপনার তো ক্যাশমেও থাকবে। পরবর্তীতে যদি কোনো মিল মালিক আপনার কাছ থেকে মূল্য বৃদ্ধি করে টাকা নেয়, আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে লিখিত কমপ্লেন করতে পারবেন। এটা তো সাধারণত ব্যবসায়ীরা করতে চায় না। সত্য তো, এটা আপনারা সবাইকে নিয়ে, আপনি মিল মালিকদের নিয়ে, কর্পোরেটের নিয়ে এবং যারা ব্যবসাতে আছে আমাদের নিয়ে বসেন, আমরা তো রাজি আছি। আপনারা শুধু পাইকারির দায়িত্বটা আপনারা নেন, আমরা তো রাজি স্যার। পাইকারি ব্যবসায়ীর দায়িত্বটা আপনারা নেবেন, ঠিক আছে, আপনাদের সংগঠন থেকে। এবং আমি চিঠি দিয়ে গেলাম, আপনারা একটা মিটিং করেন, করে চিঠির কপি সবাইকে দিয়ে দেন। এবং আমার যে বক্তব্য আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? মানে বিষয়টা এমন না যে আমরা এসেছি আপনাদেরকে আইনগতভাবে জেল দিলাম, দোকান বন্ধ করলাম, এটা আমরা চাই না। আমরা চাই এই মুহূর্তে চাউলের বাজারটা যেন যৌক্তিক পর্যায়ে থাকে, খুচরা মূল্য ভোক্তা সাধারণ যেন ন্যায্য যৌক্তিক মূল্য এবং গ্রহণযোগ্য মূল্যে চাউলটা কিনতে পারে, ঠিক আছে, তাদের পরে ক্ষমতার ভিতরে থাকে। চাউলটা তো আমাদের বাঙালিদের বেসিক খাদ্য তো বলি আমরা। তাহলে এখানে যদি কিছু ব্যবসায়ী হাত দিয়ে দেয়, তাহলে ওই ভোক্তাদের যে কষ্টটা, এটা কারা দেখবে? আপনাদেরও তো দায়িত্ব আছে। আপনারা হয়তো চাউলের ব্যবসা করেন, কিন্তু আপনারা তো অন্যান্য প্রোডাক্ট কিনেন, তেল বা অন্যান্য কিনেন না। সবার যার যার জায়গা থেকে দায়িত্ব আছে। আপনারা যদি একটা সম্মিলিতভাবে, যেহেতু কমিটি আছে আপনাদের, আপনারা যদি সম্মিলিতভাবে একটা উদ্যোগ নেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা একবারে পয়েন্ট আকারে দিবেন যে আমরা এই উদ্যোগ নিলাম, মিলগেট মূল্য বাস্তবায়নের জন্য আমাদের এই উদ্যোগ, সিদ্ধান্ত নিয়েছি আমরা, এই রেজুলেশন করলাম, রেজুলেশন একটা কপি আমাদেরকে দিবেন, সংশ্লিষ্ট যতগুলো দপ্তর আছে সব জায়গায় দিবেন, ঠিক আছে? আমার মনে হয় এইভাবে যদি আমরা সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করি, তাহলে চাউলের মূল্যটা যৌক্তিক পর্যায়ে থাকবে। মোকামে অভিযান চলতেছে, আপনি খবর নিয়ে দেখতে পারবেন, প্রত্যেকটা মোকামে অভিযান টিম গেছে। কিন্তু ওই যে ওরা আবার ওখান থেকে কি বলে যে পাইকারি বাজারে গেলে ভালো তো স্যার, মূল কারসাজিটা ওখানে হয়। এই জন্য আমরা সমন্বয় করে সব জায়গায় যাওয়া হচ্ছে। তাহলে আরো 79 জন ব্যবসায়ী আছে, তার ভিতরে এখানে 1 2 3 4 10-15 জন তো আছেই। তাহলে আপনারা তো মেসেজটা বুঝতে পেরেছেন। আপনারা একদিনে কিন্তু শতভাগ সফল হতে পারবেন না, কারণ এই যে জঞ্জাল, দীর্ঘদিনের জঞ্জাল এবং প্রত্যেকটা সেক্টরে এই জঞ্জাল ছিল। আপনারা অন্তত 40% করে দেখান যে স্যার আমরা উদ্যোগ নিয়েছি, আমরা পারতেছি না, আমাদের হেল্প করেন, উদ্যোগটা নেন। আমি বলি খাদ্য ভবনে
সব মেইন মালিকরা এবং ব্যবসা টাকাইতে বলেন আপনি কথা বলেন অলরেডি ডাকতেছে, নিউজ পাবেন। আমরা আজকে আমরা ফিল্ডে আসছি কেন, এই যে একটা প্রতিষ্ঠানকে আইনগতভাবে ব্যবস্থা নিলাম, পাশাপাশি 79টা দোকানের তথ্য নিয়ে গেলাম, আপনাদের মুখের কথাগুলো শুনলাম। আসলে মিল মালিকদের কি সিচুয়েশন, আপনারা কোন মাধ্যমে ব্যবসা করতেছেন, সমস্ত কিছু সম্মিলিতভাবে এটার প্রতিবেদন রিপোর্ট যাবে এবং এটা সংশ্লিষ্ট এটা চাই স্যার, এখন আপনারা যেটা চাইলেন না, তা আমরাও চাই যে আপনারা এই সমস্ত যারা বড় বড় আমাদের থেকে যে আমরা জায়গা থেকে চাল কিনে নিয়ে আসি, মিল মালিক কর্পোরেটর তাদের নিয়ে আমাদের বৈঠক করেন, ওইখানে আমাদের কালকে কথা আপনি বলার আসেন। জন্য আমরা আপনার কিনা যৌক্তিকভাবে রাখতে পারি। এটা কালকে আমাদের অনুরোধ। কালকে আপনার নেতৃত্বে আরো উনাকে নিয়ে আসেন, কালকে আমরা সোমবার নেই, রোববার সোমবার আমরা ডাকেন না, কালকে আসেন। কালকে বৃহস্পতিবার। অনেক সময় রোববার বেশি দিন সময় নিলে তো, বেশি দিনে তো মার্কেট থেকে অনেক কিছু হয়ে যাবে না। অন্য সাহেবের হবে না, আমরা কয়েকবার টেলিফোন করছি, উনি টাইম অফ বলছে আপনাদের জানাবো, উনি কিন্তু করেন না, আর জানাই না আমাদের। চাউলের মূল্যটা তো বাড়ছেই 15 দিন হলো, না প্রায় 20 দিন 3 সপ্তাহ 15-20 দিন হয়ে গেল, এবং এবং এর ভিতরে কিন্তু 2 বার বেড়েছে। হ্যাঁ, 2 বার বেড়েছে না, 2 বার বেড়েছে। আজকে এক সপ্তাহ আমি 4-5 টাকা কিনি, আজকে এক সপ্তাহ একবারে কিনতে মাল কিনতে পারলাম না। কোথায় পাঠিয়েছিলেন? আপনারা আমাকে জরিমানা ধরবেন, অথচ আমরা লস কিনতে পারবো। কোন চাতালে পাঠিয়েছিলেন? আমি কই দাদা, তারপরে কুষ্টিয়া, হ্যাঁ। তারপরে হলো গিয়া ডলফিন কুষ্টিয়া, তারপরে আপনার সবুজ বাংলা বগুড়া, আর অন্য আছে। স্যার এটা কি বলতে চাইছেন আমি বলি, আমি বলি, কেন বলছি স্যার, উনি যদি চাইলে এখন কিনে নিয়ে আসে, এখানে 2 থেকে 3 টাকা লস হবে, এই জন্য নিয়ে আসে। কেন loss হবে? বিশ্বাস করেন। আরো বেশি পড়ে। ওখানে বাজারে বেশি। আচ্ছা, প্রথম যে মূল্যটা হয়, প্রথম যে মূল্যটা আপনারা কিনেন, এই মূল্যটার প্রস্তাব ওই মিল মালিক আপনাদেরকে করে যে এত মূল্য হলে আপনার কাছে বিক্রি করবো, তখন আপনাদের পছন্দ হলে আপনারা ওই মূল্যে ক্রয় করেন, না হলে অনেক সময় দাম দর কষাকষি করেন। তাহলে এই দাদা যেটা বললেন কুষ্টিয়া, দাদা রাইস এজেন্সি, উনি আপনার কাছে প্রস্তাব করেছে বিগত 15 দিনে 2 বার মূল্য বৃদ্ধি করে। 350 ছিল 10-12 দিন আগে, কালকে জিজ্ঞেসি 3800 টাকা, আতপর ধরে 20 টাকা কমাইছি, তারপরে গেলাম যে আর 20 টাকা কমাই দেন, পরবর্তী আবার ফোন দিয়েছি কইছে দেন 3800 পড়বো, 20 টাকা কমাইছি, এটা পারতাম না। আপনি একজন সম্মানিত ব্যবসায়ী, আমি বলি আপনি একজন সম্মানিত ব্যবসায়ী, আপনি কেন তার হাতে পায়ে ধরতে যাবেন? আপনি আইনগত ভাবে তার সঙ্গে কথা বলবেন। আইন তো দিব না, দিব না, শেষ করতে দেন আমাকে। এই দাদা আপনার সাথে যে ঘটনাগুলো ঘটিয়েছে, দাদা রাইস এজেন্সির নামে আপনি সুনির্দিষ্ট করে লিখিত একটা বক্তব্য তৈরি করে সাবমিট করেন। দাদা না, সব মিলি এ টু জেড ভালোভাবে বললে হয় না, আইনগত বিষয় বোঝেন না সব মিল। নাকি? এটা আপনার সাথে আমাদের আইনগত বিষয় বোঝেন না? সব মিল। এটা করলে আপনার কেউ ব্যবসা করবে না। মানে ওনাকে আর চাউল দিবে না? একটা উদ্যোগ নেন, একটা উদ্যোগ নেন। কেউ দিবে না। দিত না স্যার, দিত না। আপনি যে দাদা রাইস এজেন্সির কথা বললেন, আপনি তার বিরুদ্ধে একটা কমপ্লেন দেন।